জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুর রামকৃষ্ণদেব তখন পার্থিব শরীরে নেই, অথচ বহরমপুরের এক গ্রাম্য বিধবা বধূর জীবন সম্পূর্ণ পাল্টে গেল সেই ঠাকুর রামকৃষ্ণদেব ও স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কৃপায়। ঠাকুর ওই মহিলাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন, অথচ ওই মহিলা না চিনতেন ঠাকুরকে, না জানতেন ব্রহ্মানন্দ মহারাজকে। তাই তো অনেকে বলেন, কে বলে ঠাকুর নেই? তার হয়তো কৃপা কখন যে কার উপর বর্ষিত হবে কে জানে। বলরাম মন্দিরে এই ঘটনাটির সাক্ষী ছিলেন ব্রহ্মানন্দ মহারাজের দীর্ঘদিনের সেবক স্বামী নির্বাণানন্দ মহারাজ, যিনি সূর্যি মহারাজ নামেও সমধিক পরিচিত। তিনি বলছেন, বলরাম মন্দিরে একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর ব্রহ্মানন্দ মহারাজ যখন বিশ্রাম করতে যাবেন, তখন একজন বিধবা মহিলা তার ভাইকে সঙ্গে করে মহারাজকে দর্শন করতে আসে। আমি মহারাজের ঘরের দরজার পাশে একটি বেঞ্চিতে বসেছিলাম। সেই ভদ্রমহিলা আমাকে খুব বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, রাখাল মহারাজ কোথায়? আমি তাকে একবার দর্শন করতে চাই। শরৎ মহারাজ আমায় এখানে পাঠিয়েছেন। আমি বললাম, এখন তার সঙ্গে দেখা করার সুবিধে হবে না, তিনি এখন বিশ্রাম করতে যাবেন। আমার কথা শুনে মহিলাটি খুবই বিষণ্ণ হয়ে পড়লেন। আমি তার সেই ভাব দেখে মহারাজকে গিয়ে তার কথা জানালাম। তিনি খুব স্নেহভরে আমায় বললেন, দেখ, খাওয়া দাওয়ার পরে এই বুড়ো বয়সে আর কথাবার্তা বলতে পারি না, ঘন্টা দুই বাদে আসতে বলো। এই কথা শুনে মহিলাটি নীরবে অবিরল ধারে অশ্রু বিসর্জন করতে লাগল। পরে কাতর স্বরে আমায় বললেন, দেখুন, আমি শুধু প্রণাম করে চলে যাব, এরূপ একটু ব্যবস্থা আমায় করে দিন। তার এই ব্যাকুল ভাব দেখে আমি পুনরায় ব্রহ্মানন্দ মহারাজের কাছে গিয়ে বললাম, শরৎ মহারাজ এই মেয়েটিকে পাঠিয়েছেন, শুধু একবার প্রণাম করে চলে যেতে চায়। এইবার শরৎ মহারাজের নাম করাতে আর কোনো রকম আপত্তি না করে বললেন, বেশ, যদি শুধু প্রণাম করে যায় তাহলে আসতে বলো। সে তখন খুব আনন্দে সন্ত্রস্তভাবে গিয়ে মহারাজকে প্রণাম করল। প্রণত অবস্থায় মহিলাটি ভাবের উচ্ছ্বাসে কাঁদতে লাগলেন। মহারাজও হঠাৎ নির্বাক নিস্পন্দ হয়ে বসে পড়লেন। আমার তখন মহারাজকে দেখে মনে হলো তিনি কোন এক ভাব ও রাজ্যে চলে গেছেন। কিছুক্ষণ পরে ভাব একটু প্রশমিত হলে সেই মহিলাটির দিকে তাকিয়ে বললেন, ওঠো মা, ওঠো, কি হয়েছে বলো। মহিলাটি তখনও কাঁদছিলেন। মহারাজের স্নেহপূর্ণ সম্বোধনে উঠে দাঁড়ালেন, কিন্তু ভাবাবেগে কিছুক্ষণ কথা বলতে পারছিলেন না। পরে মহারাজের ঘরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের একখানা ছবি দেখিয়ে বললেন, ইনি আমায় আপনার নিকট আসতে আদেশ করেছেন। তার এই কথা শুনে ব্রহ্মানন্দ মহারাজ চমকে উঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো তোমা? মহিলাটি তখন নিঃসংকোচে বলতে লাগলো, আমার 14 বছর বয়সে বিয়ে হয়, শ্বশুরবাড়ি বহরমপুর। বিয়ের অল্প কিছুদিন পরেই স্বামী মারা যান। তখন ভগবানের নিকট কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, ঠাকুর, সারাটা জীবন কি করে কাটাবো, তুমি আমায় পথ দেখিয়ে দাও। প্রায় 1 বছর পরে একদিন রাতে ঘুমন্ত অবস্থায় ওই ঠাকুর দেখা দিয়ে বললেন, দুঃখ করো না, বাগবাজারে আমার ছেলে রাখাল আছে, তার নিকট যাও, সে তোমার সব ব্যবস্থা করে দেবে। কে শ্রী রামকৃষ্ণদেব, কে রাখাল, তখন তো আমি কিছুই জানি না। আমি কি করেই বা একলা বাগবাজারে যাব? শ্বশুরবাড়ির কাউকে এ বিষয়ে আমি কিচ্ছু বলিনি। আমার মা থাকেন কলকাতার টালিগঞ্জে। শ্বশুরবাড়ি থেকে অনুমতি নিয়ে মার কাছে এসে সব খুলে বললাম। মা আমার রামকৃষ্ণদেব সম্বন্ধে জানতেন। তাঁর কাছে খবর নিয়ে আমার ভাইকে সঙ্গে করে বাগবাজারে যাই। সেখানে খোঁজ খবর করে উদ্বোধন কার্যালয়ে শরৎ মহারাজের সঙ্গে দেখা করে সব কথা বলাতে তিনি আপনার কাছে পাঠিয়ে দিলেন। প্রায় ঘন্টা 2 বাদে মহারাজ আমাকে ডেকে বললেন, দেখ, এই মেয়েটি এখনো উপবাসী রয়েছে, এর একটু খাবার ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে তার দীক্ষাদিও হয়ে গেছে। মহারাজের আদেশ পেয়ে তাকে বলরাম বাবুদের অন্দরমহলে নিয়ে গিয়ে
মেয়েদের সঙ্গে সব পরিচয় করিয়ে দিলাম এবং কিছু খাবার ব্যবস্থা করতে বললাম। মেয়েটি যখন মহারাজের ঘর থেকে বেরিয়ে আসছিল তখন তাকে দেখে মনে হলো সেই শোক, দুঃখ, জ্বালা, যন্ত্রণার লেশ মাত্রও তার ভিতরে নেই। শ্রী রামকৃষ্ণের মানসপুত্র রাখাল রাজের কৃপা কটাক্ষে এমন একটা কিছু ঘটেছিল যার ফলে সে এখন আনন্দে ভরপুর। আপনারা ভাবছেন এই তো দীক্ষা হয়ে গেছে, তবেই তো সব হয়ে গেল, কিন্তু না, এখনো এই মহিলার জীবনে অন্য রকম কিছু ঘটবে। স্বামী নির্বাণানন্দ মহারাজ বলছেন, এরপরে ওই মহিলাটি প্রায়ই মহারাজকে দর্শন করতে আসতেন। মহারাজের মহাসমাধির পর দুই একবার তাকে মঠে আসতে দেখেছি। তারপর বহুকাল তার আর কোনো খোঁজ খবর জানতুম না। প্রায় 20 বছর পরে খোঁজ নিয়ে বেলুর মঠে একবার সেই মহিলা আমার সঙ্গে দেখা করতে এলেন। তখন তার গেরুয়া পরিহিত সন্ন্যাসিনীর বেশ। এই দীর্ঘকাল তিনি কোথায় ছিলেন জিজ্ঞেস করায় ওই মহিলা বললেন, মহারাজেরই নির্দেশে কাশী, বৃন্দাবন এবং হরিদ্বারে তপস্যায় কাটিয়েছি। তার কৃপায় বেশ আনন্দেই বৎসরগুলো কেটে গেছে। এখন কলকাতায় টালিগঞ্জে থাকি। তার তপস্যাপুত শান্ত পবিত্র জীবন, বিনয় নম্র ব্যবহার আর অল্প কথাবার্তায় আমার ধারণা হয়েছিল সত্যের কিছু সন্ধান না পেলে এরূপ হওয়া সম্ভব নয়। এর প্রায় 3 বছর পর ওই মহিলার শরীর ত্যাগ হয়। এই তপস্বিনীর শরীর ত্যাগ এক বিস্ময়কর ঘটনা। হঠাৎই একদিন তার পেটের অসুখ করে, কয়েকবার দাস্ত হয়। সেই দিনই তার সঙ্গিনী মেয়েদের অর্থাৎ তার শিষ্যাদের সকলকে সম্বোধন করে বলেছিলেন, আগামী পরশু আমার নশ্বর দেহের অবসান ঘটবে, তোমরা ভয় পেও না, দুঃখ করো না। এই নিদারুণ কথাগুলো শুনে সকলে শোকে দুঃখে মোহমান হয়ে গেল। কিন্তু বিধির বিধান অলঙ্ঘনীয়। ধীরে ধীরে সেই নির্দিষ্ট দিন উপস্থিত হলো। সেদিন পূর্বাহ্নে ইষ্ট ও গুরুর নাম স্মরণ করতে করতে অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেব আর ব্রহ্মানন্দ মহারাজের নাম স্মরণ করতে করতে সেই তপস্বিনী মহিলা তার নশ্বর দেহ পরিত্যাগ করলেন। সমাপ্ত হল ঠাকুর রামকৃষ্ণদেবের কৃপা পাওয়া এক তপস্বিনীর জীবন। এই জন্যই বলে বন্ধুরা, ঠাকুরের অহেতুক কৃপা যে কখন কার ওপর বর্ষিত হবে কে জানে। আর এই ঘটনাটি থেকে এটিও প্রমাণিত হলো যে ঠাকুর রামকৃষ্ণদেব ও তার মানসপুত্র পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের মধ্যে এক অপূর্ব লীলা সবসময় সংগঠিত হয়ে চলে। পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ সব সময় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আবির্ভাবের তাৎপর্যের ওপর খুব জোর দিতেন। তিনি অনেক সময়তেই বলতেন ঠাকুর যুগাবতার রূপে এসেছিলেন। যুগাবতার যখন আসেন তখন শক্তির বিকাশ হয়, তখন সাধারণের পক্ষে ভগবান লাভ করা সহজসাধ্য হয়। সামান্য একটু খাটলেই, একটু সাধন ভজন করলেই মানুষের চৈতন্য হয়। কিন্তু তবু আমাদের শিক্ষা হয় না। আমাদের মধ্যে চিরকাল এই প্রশ্ন জেগে ওঠেই, ঠাকুর কি সত্যি আছেন? এই প্রশ্ন জেগেছিল পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের ওই দীর্ঘদিনের সেবক নির্বাণানন্দ মহারাজেরও। কাশী থেকে একবার মহারাজকে চিঠিতে তিনি লিখেছিলেন, ঠাকুর কি সত্যি আছেন মহারাজ? কিছুদিন পর পত্রের উত্তরে ব্রহ্মানন্দ মহারাজ তাকে লিখলেন, পত্রপাঠ মঠে চলে এসো। মঠে এসে দোতলায় সেই অফিস ঘরে মহারাজকে প্রণাম করে দাঁড়াতেই পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ নির্বাণানন্দ মহারাজকে বলেছিলেন, তোর কি মাথা খারাপ হয়েছে? তিনি সত্যি আছেন, তা নইলে আমরা আজীবন কি নিয়ে পড়ে আছি? ব্যাস, পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের এই কথার পর আর কোনো সংশয় থাকা উচিত নয়। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এইখানেই সৎপ্রসঙ্গ পর্ব 97 সমাপ্তি ঘটালাম। আপনাদের কাছে বিনম্র আবেদন রাখলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, উৎসাহ পাব। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।